2018 সালে আপনারা এই পাশে ছিলেন, আজকে ওই পাশে গিয়েছেন, আপনারা সংখ্যাগরিষ্ঠ হয়েছেন, আজকে এই বিলের বিরুদ্ধে আপনারা অবস্থান নিচ্ছেন। বক্তৃতাগুলো পল্টন ময়দান, প্রেস ক্লাব, ঢাকার রাজপথের জন্য, মুক্তাঙ্গন অনেক বেশি জুসি। আজকে সময় পাল্টিয়েছে, ঋতু পরিবর্তন হয়েছে, আজকে চেয়ার পরিবর্তন হয়েছে, দিক পরিবর্তন হয়েছে। আমরা জাতীয় মানবাধিকার কমিশনের বিরুদ্ধে আমরা অবস্থান নিচ্ছি। মাননীয় স্পিকার, আমার মনে হয় উনি সব পড়েছেন, শুধু বিলটা পড়েননি। এই সংসদে আজকে যদি 2024 সালের মে মাস হতো আর এই বিলটি যদি উত্থাপন হতো, তাহলে এই সংসদের এমন একজন ব্যক্তি নাই যে এটার বিরোধিতা করত, প্রত্যেকে এটাকে সাদরে গ্রহণ করত। আজকে সময় পাল্টিয়েছে, আজকে 2008 সাল 2018 সালে আপনারা এই পাশে ছিলেন, আজকে ওই পাশে গিয়েছেন, আপনারা সংখ্যাগরিষ্ঠ হয়েছেন, আজকে এই বিলের বিরুদ্ধে আপনারা অবস্থান নিচ্ছেন। 2024 সালের কোন এক মাসে, জুলাইয়ের আগে, এটা ফেব্রুয়ারি, জানুয়ারি, মার্চ, যদি এটা তৎকালীন ফেসিবাদ সময়ে যদি এই বিলটাকে 2025 সালের যে আপনাদের জাতীয় মানবাধিকার কমিশনের যে অধ্যাদেশটা আছে সেটা যদি এই সংসদে উত্থাপন করা হতো, 300 জন এখানে যারা যারা উপস্থিত আছেন প্রত্যেকেই চাইতেন এই জাতীয় মানবাধিকার কমিশনটা সেটা যেন পাশ করা হয়। কিন্তু আজকে সময় পাল্টিয়েছে, ঋতু পরিবর্তন হয়েছে, আজকে চেয়ার পরিবর্তন হয়েছে, দিক পরিবর্তন হয়েছে। আমরা জাতীয় মানবাধিকার কমিশনের বিরুদ্ধে আমরা অবস্থান নিচ্ছি এবং আজকে আমাদের এই অবস্থান রং সাইড অফ দা হচ্ছে আমাদের রাইট অর রং, আমরা যে মোরালিটির আমরা রং সাইডে অবস্থান নিচ্ছি, এটা টেক্সট বুক এক্সাম্পল হিসেবে ইতিহাসে লিপিবদ্ধ থাকবে। মাননীয় স্পিকার, এই আইনটা এটা শুধুমাত্র যে জাতীয় মানবাধিকার কমিশন শুধুমাত্র এটার সাথে সম্পর্কিত না, বরং এটা আরো 2টা অধ্যাদেশের সাথে সম্পর্কিত। এটা গুম অধ্যাদেশের সাথে সম্পর্কিত এবং আমাদের যে জুলাই গণ অভ্যুত্থান দায় এবং হচ্ছে আমাদের দায়মুক্তির যে অধ্যাদেশটা রয়েছে সেটার সাথে সম্পর্কিত। আজকে 2025 সালের জাতীয় মানবাধিকার কমিশন এটাকে ল্যাপস করার মধ্য দিয়ে আদতে বাকি 2টা অধ্যাদেশকে অর্নামেন্টাল করে ফেলা হয়। এটাকে আদতে সরকার এই পরবর্তীতে অধ্যাদেশগুলোকে রাজনৈতিক দমন পীড়নে যে ওয়েপনাইজ করবে না সেটির কোনো নিশ্চয়তা নেই। মাননীয় স্পিকার, আমাদের সবচেয়ে বড়, আমরা ইতিহাস থেকে কোনো শিক্ষা নেই না। আমি এই সংসদে দাঁড়িয়ে এটা হিস্টোরিক্যাল ডকুমেন্ট হিসেবে থাকবে, এটা এই বছর পাস না হোক, আগামী বছর পাস না হোক, সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে হয়তো এটাকে ল্যাপস করা যাবে, কিন্তু এই সংসদে জাতীয় মানবাধিকার কমিশন অবশ্যই পাস হবেই হবে। মাননীয় স্পিকার, আমার মাননীয় সংসদ সদস্য খুব সুন্দর সুন্দর বক্তৃতা দিয়েছেন। বক্তৃতাগুলো পল্টন ময়দান, প্রেস ক্লাব, ঢাকার রাজপথের জন্য, মুক্তাঙ্গন অনেক বেশি জুসি, অনেক বেশি প্রাসঙ্গিক। মাননীয় স্পিকার, আমার মনে হয় উনি সব পড়েছেন, শুধু বিলটা পড়েননি। এই বিলটা এনেছি, বিলটার প্রথম লাইনেই দেওয়া আছে, যেহেতু মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 এর বিষয়ে সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সহিত অধিকতর পরামর্শ যাচাই বাছাই করা প্রয়োজন এবং যাতে করে 2009 সালের আইনটা বাতিল করে দিয়েছিলেন, মানবাধিকার কমিশনের জায়গাটা অসম্পূর্ণ না থাকে, ফাঁকা না থাকে, সেই কারণে আপাতত আমরা 2009 সালের আইনটাকে রেস্টোর করেছি, কেউ বলতে যাতে না পারে বাংলাদেশে কোনো মানবাধিকার কমিশন নাই। সুতরাং সব পড়লাম, প্রথম লাইনটাই পড়লাম না যে 2025 সালের আইনটা আমরা অধিকতর যাচাই বাছাই করার জন্যই এনেছি। মাননীয় স্পিকার, এখানেই শেষ নয়। আমরা একটা আইন জানি, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জঘন্যতম অপরাধ, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে জঘন্যতম ইতিহাস হলো অপরাধ হলো গুম করা। সেই গুম করা সংক্রান্ত একটা আইন করা হয়েছে, গুম কমিশন আইন। মানে স্পিকার, গুমের অপরাধকে এতটাই গুরুত্ব দিয়ে এই পার্লামেন্ট আইন পাশ করেছে যে কেউ গুম হলে তাকে মানবতা বিরোধী অপরাধের মধ্যে আমরা ফেলব। মানে স্পিকার, সেই আইনটাকে ফ্রাস্ট্রেট করবে যদি আমি মানবাধিকার কমিশনে এই আইনকে এইভাবে রাখি। কারণ এখানে বলা হলো, গুম কমিশন আইনে বলা হলো গুমের বিষয়ে তদন্ত করবেন মানবাধিকার কমিশন। তাহলে মানবাধিকার কমিশন কি করবেন? ওই যে তদন্তের কথা আছে, তদন্তের পরে যে তারপর ওনাদের কাছে পাঠাবেন। এবং গুম কমিশন বলে সেপারেট কোনো কমিশন তৈরি করা হয়নি বা স্কোপ রাখা হয়নি আইনে। গুম কমিশন বলতে যে ডেফিনেশন দেওয়া হয়েছে
সেই ডেফিনেশনের মধ্যে বলা হয়েছে গুম কমিশন মানে মানবাধিকার কমিশন। মানে স্পিকার, আইনের এই অ্যাম্বিগুইটি থাকতে পারে না। একই সাথে মানবাধিকার কমিশন যাতে বাংলাদেশে খালি না থাকে জায়গাটা, 2000 আইনটাকে রেস্টোর করতে বলছি। 2000 আইনের 9 আইনের সেকশন 3 যদি পড়েন, আর 2025 অধ্যাদেশের সেকশন 3 যদি পড়েন, দুইটা আইনে নন অবস্ট্যান্টিক ক্লজ আছে, দুইটা আইনের অটোনমাস ক্যারেক্টার একই, দুইটা আইনেই বলা আছে এই কমিশন কোনো কারো কাছে দায়বদ্ধ থাকবে না। সুতরাং এত ভয় কিসের? 2000 আইনের সেকশন 3 এবং 2025 সেকশন 3, যেখানে সুপ্রিমেসি অব দি কমিশন দেওয়া হয়েছে, যেখানে কমিশনের ক্ষমতাটা বাড়ানো হয়েছে, আমরা সেই লক্ষ্য ধরে এগিয়ে যাচ্ছি। আমাদের চেয়ে মানবাধিকার লঙ্ঘনের শিকার বাংলাদেশের ইতিহাসে 1971 সালের পরে আর কেউ হয়নি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমার সামনে যারা বসে আছেন আমার বন্ধুরা, তারা বিগত 17 বছরের মধ্যে অনেকেই 17 বছর মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন, অনেকের পরিবার মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন। আমাদের সামনে যারা বসে আছে তাদের অনেকেই মানবাধিকার কি জিনিস সেইটা হাড়ে হাড়ে টের পেয়েছেন। আমি আবারও বলছি, বাংলাদেশের ইতিহাসে মানবাধিকার লঙ্ঘনের শিকার সবচেয়ে বড় পরিবার হলো জিয়া পরিবার। বাংলাদেশের ইতিহাসে মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে বড় পরিবার হলো বিএনপি পরিবার। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জঘন্যতম অপরাধের শিকার হলো বিএনপি পরিবার এবং জিয়া পরিবার। আমাদের সামনে বসে আছেন মানবাধিকার লঙ্ঘনের চরমতম শিকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। আমাদের মানবাধিকার সম্পর্কে বিন্দুমাত্র কোনো পিছুটান নাই। মাননীয় স্পিকার, আমরা বলতে চাই, বাংলাদেশে আর কোনো মা যাতে তার সন্তানকে ক্রসফায়ারের নামে না হারান, বাংলাদেশের আর কোনো মা যাতে জায়নামাজে বসে তার সন্তান ফেরার প্রতীক্ষায় বসে থাকেন, প্রতিদিন চোখের জল ফেলেন। আমরা চাই না বাংলাদেশে আর কোনো মানুষ মিথ্যা গায়েবী মামলা না শিকার না হন। মানে স্পিকার, আপনাকে একটা স্ট্যাটিস্টিক দেই, এই সরকারের বয়স প্রায় 42 দিন হয়ে গেছে। এই সরকার চাইলে প্রতিহিংসার রাজনীতি করতে পারতেন। 42 দিনে বাংলাদেশের একটি মানুষও ক্রস ফায়ারের শিকার হয়নি। 42 দিনে একটি মানুষও গুমের শিকার হয়নি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, চাইল্ডহুড শোজ এ ম্যান, মর্নিং শোজ দ্য ডে। এই সরকার মানবাধিকারের কোন পথে হেঁটে যাবে, মানবাধিকারের রেকর্ডই বলছে আমরা সেই পথ ধরে হেঁটে যাচ্ছি। সুতরাং আমি আপনার মাধ্যমে মহান সংসদকে আহ্বান জানাবো, এই আইনটি পাশ করা হোক সবাই মিলে। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় আইনমন্ত্রী কর্তৃক জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ এবং পুনঃপ্রচলন বিল 2026 সংসদে উত্থাপন করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত, হ্যাঁ জয়যুক্ত হয়েছে।